নিহত তোফাজ্জলের বাড়িতে শোকের মাতম। জানাবো ভারতে কি করছেন শেখ হাসিনা। খাগড়াছড়িতে দুই পক্ষের বিরোধে বাজারে আগুন। বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলছেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো জোড়া পিস্তল নিয়ে হামলা, রিমান্ডে যা বললেন রুবেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নিহত তোফাজ্জলের বাড়িতে শোকের মাতম। ক্ষুধার জ্বালা মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গিয়েছিলেন তোফাজ্জল হোসেন নামের ব্যক্তি। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছেন শিক্ষার্থীরা। পিটিয়ে মারার আগে তোফাজ্জল হোসেনকে ভাত খেতে দেন শিক্ষার্থীরা। তোফাজ্জল বুঝতে পারেনি এই খাওয়াই তার শেষ খাওয়া। প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তোফাজ্জল। এর কিছুদিন পরই তোফাজ্জল হোসেনের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। এই কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজ্জল। মানসিক ভারসাম্য হারানোর আগে তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তোফাজ্জল হোসেনের এমন মৃত্যুর খবর শুনে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তোফাজ্জল হোসেন বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে অধ্যয়নরত ছিলেন। এ অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী বিবেকহীন এই নরপিশাচদের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হলো। তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মতো ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাব। ভারতে কি করছেন শেখ হাসিনা? গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার মাত্র 1.25 ঘন্টার সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে আছেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে ভারতের কোন স্থানে আছেন, কি করছেন তিনি, সেই তথ্য এখনো জানা যায়নি। বিক্ষোভকারীরা যখন 5ই আগস্ট গণভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে বিমান বাহিনীর ঘাঁটিতে যান। নরেন্দ্র মোদীর সরকার নিশ্চিত করেছে যে তিনি ভারতে আছেন, তবে এর বেশি কিছু বলতে রাজি হচ্ছে না ভারত। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে পদচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি নিরাপদ বাড়িতে রয়েছেন। তার সঙ্গে আছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। কেউ কেউ দাবি করছেন সফর সঙ্গীকে নিয়ে রাজধানীর অন্যতম অভিজাত পার্ক লোধি গার্ডেনে শেখ হাসিনাকে ঘুরে বেড়াতেও দেখা গেছে। খাগড়াছড়িতে দুই পক্ষের বিরোধে বাজারে আগুন। দুই পক্ষের বিরোধের জেরে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার এলাকায় বাজারে আগুন দেওয়া হয়েছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার খাগড়াছড়িতে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে দীঘিনালা কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ বের করেন। বিক্ষোভকারী লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছুটা পাহাড়ি শিক্ষার্থীর সঙ্গে পাল্টা ধাওয়া হয়। কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এই নিয়ে উত্তর পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে বিকেলে একদল উত্তেজিত লোক লারমা স্কয়ার এলাকার বাজারে আগুন দেয়। এতে 50টিরও বেশি দোকান পুড়ে গেছে। বর্তমানে এই ঘটনায় দীঘিনালায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দীঘিনালা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, দুর্বৃত্তরা বাজারে আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত টহল জোরদার করা হয়েছে। বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলছেন আসিফ নজরুল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যেই হন না কেন,
ওনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ আমরা চাইতে পারি। তিনি বলেন, আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যে গণহত্যা ঘটেছে, যে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটা বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করেছি। দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। আমাদের ইনভেস্টিগেশন টিম গঠন হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা তাকে ফেরত চাইব। জোড়া পিস্তল নিয়ে হামলা, রিমান্ডে যা বললেন রুবেল। রাজনীতিতে জড়িয়ে এখন অনুতপ্ত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী জহিরুল হক রুবেল 5 দিনের রিমান্ডে থাকা জোড়া পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর হামলাকারী রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলেই কান্নাকাটি করছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছেন, রাজনীতিতে জড়িয়ে বড় ভুল করেছি। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেচে খেলেও ভালো করতাম। এখন এমন বিপদে পড়তে হতো না। তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বুধবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন। গত 5ই আগস্ট রাজশাহীতে জোড়া পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর একসঙ্গে 2 হাতে গুলি চালাতে দেখা যায় রুবেলকে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে 2 জন মারা যান। এই ঘটনায় করা 2টি মামলাতে আসামি করা হয় সন্ত্রাসী রুবেলকে। গত 13ই সেপ্টেম্বর দিবাগত রাতে কুমিল্লা থেকে রুবেলকে গ্রেফতার করে র্যাব। রাজশাহীতে আনার পর তাকে শিবির নেতা আলী রায়হান হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে তোলা হয়। এ সময় পুলিশ 10 দিনের রিমান্ড চায়। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে গেলেই রুবেল কান্নাকাটি করছেন। রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে রুবেল অনুতপ্ত বলে জানাচ্ছেন। হতাশা প্রকাশ করে বলছেন, রাজনীতি করে অনেকেই লাভবান হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর নেতাদের কেউ এখনও সেভাবে গ্রেফতার হয়নি, কিন্তু তিনি ফেঁসে গেছেন। তবে রুবেল জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর কথা রিমান্ডের প্রথম দিনই স্বীকার করেছেন। আদালতে 164 ধারায় জবানবন্দি দিতেও রুবেল প্রস্তুত। জানা গেছে, রুবেলকে জিজ্ঞাসাবাদের সময় আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তাজউদ্দিন ছাড়াও সাকিব আঞ্জুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলামও উপস্থিত থাকছেন। এছাড়া থাকছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রুবেলের কাছে থেকে তথ্য নিয়ে তারা ছাত্র জনতার উপর হামলার খুঁটিনাটি জানার চেষ্টা করছেন। আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাজউদ্দিন বলেন, রুবেল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে অস্ত্র কোথা থেকে এসেছিল, কারা অর্থায়ন করেছিল, এ বিষয়গুলো এখনো জানায়নি। আশা করছি আমরা একটা ফলাফল আনতে পারবো, না পারলে আবার রিমান্ডে নেব। তিনি বলেন, পুলিশের কাছে ধরা পড়লে সবাই অনুতপ্ত হয়, রুবেলও এখন অনুতপ্ত। সাকিব আঞ্জুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম বলেন, একটি হত্যা মামলায় রুবেল রিমান্ডে আছে। ওই মামলার রিমান্ড শেষ হলে তাকে আমিও রিমান্ডে আনব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।